কতটা মান, কতটা ইজ্জত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পর্যন্ত দিয়েছেন। আর আমরা সেই নবীকে অনুসরণ করতে পারি না, অনুকরণ করতে পারি না। সেই নবীকে বাদ দিয়ে আমরা কাকে আজকে অনুসরণ করি, অনুকরণ করি। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে সেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী বার্তার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ও বন্ধু, দুনিয়ার জমিনে তখনও কোনো মানুষ আল্লাহ তাআলা পাঠান নাই। কেবলমাত্র রূহ জগতে আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল সন্তানদেরকে আমার আল্লাহ তাআলা রূহ জগতে রূহ তৈরি করলেন। ঠিক তখনই আমার আল্লাহ তাআলা এমন একটি ঘটনা ঘটাইলেন, সেটাই বিশ্বনবী দুনিয়ায় আগমনের পরে যখন বিশ্বনবীর উপরে কোরআনটা নাজিল হওয়া শুরু করলো, আমার আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়া বললেন, গো আমার হাবিব, স্মরণ করুন সেই সময়ের কথা। মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ। ও নবী, দুনিয়ার জমিনে কোনো মানুষ আমি পাঠাই নাই, সেই জগতে কেবলমাত্র আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আমি আল্লাহ তাআলা সকল তার সন্তানের রূহগুলো আমি তৈরি করলাম। সেই রূহ জগতে আমি সকল আদমের সন্তানের রূহ, সকল রূহকে আমি আল্লাহ তাআলা একত্রিত করলাম। সেখানে রূহদের মধ্যে যারা বাছাই করা ছিল, যাদেরকে আমি পয়গম্বরের দায়িত্ব দিব, যাদেরকে আমি নবী রাসূল পয়গম্বর হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইব, ওই সকল রূহগুলোকে আমি আলাদা করলাম। আলাদা করে একত্রিত করে আমি সকল পয়গম্বরের রূহদেরকে আমি রূহদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিলাম, আমি একটা প্রতিজ্ঞা নিলাম গো বন্ধু। আর সেই প্রতিজ্ঞার কথা আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ। ও আমার বন্ধু, স্মরণ করো সেই সময়ের কথা যখন সকল পয়গম্বরের রূহ থেকে আমি আল্লাহ তাআলা একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম। আমি বলেছিলাম, ও আমার পয়গম্বরেরা শুনে রাখো, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যুগে যুগে পাঠাইব, পাঠানোর পর তোমাদেরকে আমি কিতাব দিব, আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে হিকমা দিব, যেই কিতাবের কারণে, যেই হিকমা দেওয়ার কারণে ওই সময় সময়ের আমলে তুমি সকলের চাইতে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সম্মানের একটা ব্যক্তি হিসাবে তখন প্রতিষ্ঠিত হয়ে যাবে। ও আমার পয়গম্বর, যখন তোমার চাইতে আর কোনো শ্রেষ্ঠ মানুষ ওই জামানায় থাকবে না, ঠিক সেই মুহূর্তে যদি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, ঠিক সেই মুহূর্তে যদি আমার পক্ষ থেকে কোন পয়গম্বর দুনিয়ার জমিনে যায় আর গিয়ে তোমাদেরকে আমি যে কিতাব দিয়েছি, তোমাদেরকে আমি যে হিকমা দিয়েছি, সেই হিকমা সেই কিতাবের সত্যায়ন যদি কোন নবী রাসূল তোমাদের জামানায় গিয়ে উপস্থিত হয়ে করে ফেলে, ও
ও আমার হাবিব, ও আমার হাবিব শুনে রাখো সেই কথাটা। ওই পয়গম্বরদেরকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও পয়গম্বররা শুনে রাখো, তখন তোমাদের উপরে দায়িত্ব হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার পক্ষ থেকে যখন কোনো পয়গম্বর নবী রাসূল চলে যাবে, তখন তোমাদের দায়িত্ব হলো ওই নবীর উপরে ঈমান আনা এবং ওই নবীকে তোমাদের অনুসরণ করা। সুবহানাল্লাহ। এমন করা যাবে না যে আমি বর্তমানে শ্রেষ্ঠ, আমার উপরে কিতাব আছে, আমার উপরে হিকমা আছে, যে আল্লাহর কিতাব নিয়ে, যে আল্লাহ হিকমা নিয়ে এই নবী আগমন করলো, সেই নবীর কিতাব, সেই নবীর হিকমা তো আমার উপরে আছে, আমিও তো শ্রেষ্ঠ মানব, তাহলে কেন আমি আরেকজনকে অনুসরণ করব? এই কথা বলা যাবে না। বরং যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নবীর উপরে তোমাদের ঈমান আনতে হবে, ওই নবীর উপরে, ওই নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। শুধু তাই নয়, তোমার উম্মতদেরকে বলে দিতে হবে তোমার উম্মতটা যেন ওই নবীর উপরে ঈমান আনে, ওই নবীর উপরে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ তাআলা সেই জগতের সকল আম্বিয়াদের রূহকে সম্বোধন করলে বলল, ওয়ালা করাতুম, আমি যে ওয়াদা করলাম তোমাদের সাথে, ওয়াদা কি তোমরা গ্রহণ করছো? তোমরা মানছো কিনা? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই যে আমার এবং তোমাদের মাঝে একটা কথোপকথন হলো, একটা ওয়াদা হলো। ও পয়গম্বরেরা, এই ওয়াদা তোমরা স্বীকার করে নিয়েছো কিনা? এই ওয়াদা তোমরা মানছো কিনা? সকল পয়গম্বর সেদিন আল্লাহ তাআলার সামনে এক বাক্যে ডাক দিয়ে বললেন, ক্বালু আকরারনা, হে আল্লাহ, আজকে যা ওয়াদা তোমার সাথে হয়ে গেল, সকল ওয়াদাকে আমরা স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। সকল ওয়াদা আমরা স্বীকার করে নিলাম। আমার আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে ডাক দিয়ে বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, ও পয়গম্বর তোমরা সাক্ষী দেখো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। যখন দুনিয়ার জমিনে আমার পক্ষ থেকে পয়গম্বর যাবে, তখন সকল কিছু বাদ দিয়া ওই পয়গম্বরের উপরে তোমাদের ঈমান আনাই লাগবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যেই নবী দুনিয়াতে আসার পর